আহা! কি স্বাদের ভুড়ি, তাই না? ভাত খাচ্ছি, পেট ভরে ভাত খাবো আজকে। কিন্তু এই ভুড়িটা রান্নার পেছনে আমার যে কতটা খাটনি হয়েছে তা কি আপনারা জানেন? তা কি আপনারা বুঝতে পেরেছেন একবারও? না, বুঝতে পারেননি। কারণ আমি করেছি, আমারটা আমি জানি। হ্যাঁ, তবে এতটুকু কষ্ট আছে, এতক্ষণ কষ্ট করার পরে ৩-৪ ঘন্টা রান্না করে, পরিষ্কার করে রান্না করার পরে এই যে এইভাবে বসে ২০টা মিনিট বা ১০টা মিনিটে খেয়ে শেষ হয়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ একটা খারাপ লাগে আমার। হ্যাঁ, সবাই শুনলে এটা অবশ্যই হাসি পাবে সবার। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনাদের মাঝে। আর একটু তো হয়তোবা রিলসে দেখতেই পেয়েছেন, আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ব্যাপারটা যে আমি কি কষ্ট করে এগুলো পুরোটা পরিষ্কার করেছি, একটু দেখতে পেয়েছেন। কিন্তু এই ব্লগের ভিতরে আমি এখন আপনাকে পুরো ভিডিওটাতে দেখাবো যে আমি কি কষ্ট করে, কী পরিমাণ কষ্ট হয়েছে আমার এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে। স্বামী যখন এনে দিয়েছে তখন বড় বড় পিস ছিল, সেগুলোকে কেটে ধুয়ে তারপরে এখানে আমার প্রায় 3 থেকে 4টার উপরে 5বার করে ধুইতে হয়েছে প্রায়। তো আমি ধোয়ার পরে সেগুলো ছোটো পাতিল নিয়েছিলাম, সেই পাতিলগুলো তো আসছিল না। তো দেখা যায় ছোটো পাতিল দুটো নষ্ট হয়েছে, সেগুলো রেখে আবার বড় পাতিল নিয়েছি, বড় পাতিল করে ধুয়েছি। কিন্তু এতে করে আমার অনেকগুলো মানে বাসন টানা ময়লা হয়েছিল, কিন্তু কিছু করণীয় ছিল না। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে ছোটো পাতিলে আসছিল না, পরে বড় পাতিলে যখন দিয়েছি তখন খুব হ্যাপি লাগছিল, কারণ এতগুলো হয়েছে, খেতেও তো পারবো এতগুলো, তাই না? ব্যাপারটা এরকম ছিল। কিন্তু যখন আমি ভুঁড়িগুলোকে সিদ্ধ করলাম, সিদ্ধ করার পরে এগুলো একেবারে কমে গেল, মানে দেখা যায় 3 ভাগের 2 ভাগ হয়ে গিয়েছে বলতে গেলে। তো খুব কষ্ট লাগলো, এটা জানা ছিল যে এরকমটা হবে, তারপরে ভাবতে পারিনি যে এতটা হবে। যাই হোক, তারপরে সবগুলো আমি সিদ্ধ করে দেন আবার কেটে আবার ধুলাম। দেখতেই পেয়েছেন আমার হাতে চর্বি দিয়ে ভরে গিয়েছে, সেই চর্বিগুলো আবার সাবান দিয়ে ধুয়ে চর্বিযুক্ত যে বাসনগুলো বের হয়েছে আবার সেগুলো ধুয়ে নিলাম, কারণ এগুলো রেখে দিলে জমাট করে অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে। দেন এইগুলো কিন্তু আমাকে দুপুরে আমার হাজব্যান্ড যখন খাবার খেতে এসেছে তখন দিয়ে গিয়েছিল। দেন এই তো আমার রান্না কিন্তু আমি অলমোস্ট বসিয়ে দিয়েছিলাম, তারপরে দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে আমার খুব স্বল্প সময়ে কাজগুলো হয়ে গিয়েছে। কিন্তু কী পরিমাণ সময় লেগেছে সেটা আমি জানি, বিকেল থেকে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল। দেন এই যে দেখুন ফাইনালে আমি এখানে সবগুলো ভালো করে হাফ রান্না করে হাফ তুলে রেখেছি, আর বাকিগুলো একটু ভেজে নিয়েছি ভালো করে। এই যে এগুলো আজকে আমরা খেয়ে নেব, যেহেতু আমরা 2-3 জন লোক, তো 2-3 জনের এতগুলো খাবার প্রয়োজন হবে না। তো হাফ তুলে রেখেছি আর হাফ এখানে রান্না করেছি। দেন ওটা রেখে আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম। আর এইখানটাতে আমার হাজব্যান্ড মুড়ি ভর্তা নিয়ে আসছে, প্রায় রাত 8:30 বেজে গিয়েছে তখন, কিন্তু আমি খেতে চেয়েছিলাম তাই লোকটা 8:30 বাজে নিয়ে এসেছে। মানে আমি যেটা বলবো ঠিক তখন সেটা সে করেই রাখে। যাই হোক, আমার জন্য এনেছে। আর আল্লাহ পাকের অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন এরকম স্বামী দিয়েছে আমাকে। যাই হোক, তারপরে এই তো মুড়ি ভর্তাটা বানাচ্ছে সে, তার হাতের মুড়ি ভর্তা কিন্তু অনেক মজা হয়। তো মুড়িগুলো মাখাচ্ছিল আর ওয়েট করছিল, আমার আম্মুকে বলেছিলাম আসার জন্য, আম্মু আসবে, একটু লেট করে মুড়িগুলো মাখানোর জন্য বসেছিলাম। আস্তে আস্তে মাখাচ্ছে। দেন মুড়ি ভর্তা মাখানোর পরে আম্মু আসলো, মুড়ি একসাথে খেলাম। খাওয়ার পরে একটু চা খেতেই হবে, কারণ চা না খেলে আমার একেবারেই ভালো লাগে না। তো মুড়ি খাচ্ছিলাম আর তখন বসেই বলছিলাম সবাইকে যে আমি চা খাবো। ওনারা আমাকে নিয়ে হাসছিল যে আমি এত চা খেতে চাই কেন, কিছু হলেই চায়ের কথা বলি, কিছু হলেই চায়। আসলে আমার 2-3 বেলা চা খেলেও মনটা ভরে না। যাই হোক, তারপরে এই তো এখানে আমি, ওনারা খাবে না যেহেতু, নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম। আর চায়ের ভিতরে মালাই উঠে গিয়েছিল, চায়ের লিগার কম হয়ে দুধ বেশি হয়ে গেছিলো। যাই হোক, তারপর রাত্রেবেলা একটু দুধ খেয়ে নিয়েছিলাম সবাই, যেহেতু গরুর দুধ আনা হয়েছিল বাবুর জন্য, সেখান থেকে হাফ কেজি মতো গরম করে সবাই খেয়েছি। আর খেতে খেতে আজকের জন্য এখানেই বিদায় নেব। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।